সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকে 7 বছরের রাইসামণি পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং এই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাইসামণির বাড়ি হচ্ছে শরণখোলা উপজেলার 4 নং খাদা ওয়ার্ড 3 নং রায়ন্দা ইউনিয়ন। সেই 4 নং খাদা ওয়ার্ডের পশ্চিম খাদার রফিকুল ইসলাম সৌদি প্রবাসী, তার 3 ছেলে মেয়ের মধ্যে রাইসামণি একমাত্র মেয়ে। আজকে সন্ধ্যায় আনুমানিক সন্ধ্যার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি মোটর চালিত ভ্যান গাড়িতে আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং রফিকুল ইসলামের একমাত্র মেয়ে এবং 2 ছেলে এবং ছেলে মেয়ের মধ্যে রাইসামণি তিনি মেছো এবং এই ঘটনায় এলাকায় দেখতে পাচ্ছেন শোকের ছায়া নেমে এসেছে। এলাকার ব্যক্তিবর্গরা, প্রতিবেশীরা সবাই কিন্তু এই রাইসামণির বাড়িতে ছুটে এসেছেন এবং রাইসামণির দাদু তিনি বারবার তার নাতির সামনে বসে কান্নাকাটি করছেন তিনি, এবং তার মা রাইসামণির মা তিনি কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং এই বাড়িতে এখন শুধু কান্নার রোল এবং সবাই কান্না করছেন এবং এখানে সবাই উপস্থিত থেকে আসলে সবার চোখের পানি যেন মানছে না। এখানে সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আবার উল্লেখ করি, শরণখোলা উপজেলার 3 নং রায়ন্দা ইউনিয়নের 4 নং পশ্চিম খাদা ওয়ার্ডের রফিকুল ইসলামের 3 ছেলে মেয়ের মধ্যে এই রাইসামণি 7 বছর বয়স, যে রাইসামণি 4th শ্রেণীর ছাত্রী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্ভবত। রাইসামণি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। ক্লাস 1-এর ছাত্রী এবং দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় জনসাধারণ তারা রয়েছেন এবং রাইসামণির চেহারাটা আপনাদের দেখাচ্ছি ফুটফুটে। এই রাইসামণির বাবা রফিকুল শিকদার তিনি সম্ভবত সৌদি আরবে আছেন এবং আসলে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত, আমরা জানি মৃত্যু কোনোভাবেই কারো কাছে প্রত্যাশিত নয়। এই অপ্রত্যাশিত মৃত্যুতে দেখতে পাচ্ছেন তার দাদু এখানে বসে বারবার তার আদরের নাতিকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং তিনি বারবার তার নাতির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। যে রাইসামণিকে তিনি সব সময় নিজের কোলে করে রাখতেন, সব সময় তিনি বুকে আগলে রাখতেন তার এই ছোট নাতিকে। এইমাত্র এমডি মুন্না খান তিনি কমেন্ট করেছেন, রাইসামণি সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং আজকে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম খাদা 4 নং ওয়ার্ড। সেখানে তিনি রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে একটি মোটর চালিত ভ্যান গাড়ির সাথে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় জনসাধারণরা তারা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যারা এখানে প্রত্যক্ষদর্শী। কে ছিল আসলে? আপনি ছিলেন? কে ছিল আসলে সরাসরি তখন কে ছিল? আচ্ছা, আপনি একটু সামনে আসেন এইদিকে, আমরা পরে আমরা একটু কথা বলি তার সাথে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ সুজন আকন। সুজন ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালিয়া রাজাপুর। আচ্ছা, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে এবং 7 বছরের ফুটফুটে রাইসামণি পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমরা জানতে চাই। গাড়িওয়ালা মানে খুব স্লো পিকআপে মানে আসছে রান্দা থেকে আইয়া, মানে ওর গাড়িতে চার্জ নাই, স্লো পিকআপে এসে লো 3টে মহিলা ছিল গাড়িতে আর বাচ্চাটা মানে আচুকা দৌড় দিয়ে গাড়ির নিচে পড়ছে, পেটের উপর দিয়ে চাকা গেছে। এটা তো পেটের উপর থেকে গেছে? জি। আচ্ছা, ওই যে ড্রাইভারের বাড়ি কোথায় বা তার নাম কি জানেন? তার আমি চিনি না। চিনেন না? আমি প্রত্যেক গাড়ি চালাই মানে এই হিসেবে না। এই ঘটনাটি কখন ঘটেছে আসলে, কোন সময়? সন্ধ্যায় আগে, মাগরিবের আগে। মাগরিবের আগে। রাইসামণি কি রাস্তা পার হয়েছিল? না, রাস্তা পার হয়নি, যাওয়া দরকার লেখাবো, প্রাইভেট পড়তে যাওয়া। জি। স্কুল ব্যাগ ছিল পিছনে। ইতিমধ্যেই অনেকে কমেন্ট করছেন, আমরা বারবারই বলছি যে প্রথম শ্রেণীর ছাত্রী রাইসা আক্তার, ফুটফুটে শিশুকন্যা। এই রাইসা আক্তার শরণখোলা উপজেলার 3 নং রায়ন্দা ইউনিয়নের 4 নং পশ্চিম খাদা ওয়ার্ডের মোহাম্মদ রফিকুল ইসলামের 3 সন্তানের মধ্যে একমাত্র মেয়ে এবং মেজো মেয়ে। রাইসামণি তিনি রাস্তায় যাওয়ার সময় বা রাস্তা পার হওয়ার সময় মোটর চালিত সেই ভ্যান গাড়িতে আসলে তার উপর থেকে চলে যায় এবং তিনি তখন মারাত্মকভাবে আহত হলে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়। তখন আমরা যতটুকু শুনেছি স্থানীয় জনসাধারণের কাছে, তিনি যখন আমরা কাছে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে যায়, সেখানে বসে তিনি পৃথিবী থেকে বিদায় নেন এবং এখানে স্থানীয় লোকজন আছে, আমরা তাদের সাথে আসলে কথা বলবো। জাকির আসলে আমরা কথা বলি একটু আসলে এদিকে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজন সবাই এসেছেন এবং আসলে এভাবে অপ্রত্যাশিত মৃত্যু কারো কাছেই কিন্তু কাম্য নয়। অপ্রত্যাশিতভাবে চলে যাওয়া রাইসামণির দাদুর কি নাম আসলে?
আফজাল মিলিটারি, তিনি সাবেক সেনাবাহিনীর সদস্য ছিলেন, তিনি কিন্তু তিনি সার্জেন্ট ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর। আফজাল মিলিটারি নামে তিনি পরিচিত, তারই নাতি। এবং তিনি কিন্তু বারবার দেখছেন রাইসামণিকে ধরে, অর্থাৎ এই আফজাল মিলিটারি তিনি কিন্তু সব সময় তার নাতিকে ভালোবাসতেন এবং রাইসামণিকে তিনি একেবারেই পাশে বসে তিনি কান্নাকাটি করছেন। এবং আসলে এরকম একটি সবার চোখে পানি, এখানে সবাই কান্নাকাটি করছেন। আসলে এই অশ্রু কোনোভাবেই যেন থামানোর নয়। যেই দেখতে এসেছেন স্থানীয় লোকজন তারা কিন্তু সবাই কান্নাকাটি করছেন। আসলে একটি সড়ক দুর্ঘটনা আসলে একটি পরিবারের জন্য কতটাই বিপজ্জনক তা কিন্তু আপনারা জানেন। এবং আসলে এই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে চলে যাওয়া, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার দাদু, তার মা, তার অন্য যারা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু কান্নাকাটি করছেন। আমরা একটু কথা বলতে চাই, কৃষক দলের সেক্রেটারি তিনি এখানে রয়েছেন। আচ্ছা, এই যে রাইসামণি আপনার বাড়ির সামনেই বাড়ি, আমরা একটু জানতে চাই কিভাবে দুর্ঘটনাটি ঘটল, পৃথিবী থেকে বিদায় নিল রাইসামণি। রাইসামণি সম্পর্কে আমাদের নাতি হয়, মানে মন্টু ফরেস্টার। রাইসামণি আমাদের নাতি হয়, আমার বাড়ির সামনেই ওরা বাড়ি করছে নূতন। মন্টু ফরেস্টারের মেয়ের ঘরের নাতি। মন্টু ফরেস্টার আমাদের ফুফাতো ভাই হয়। তা ও আমার বাড়ির সামনেই ওরা বাড়ি করছে। ও সবসময় আমার বাড়ি যায়, দৌড়ে যায়। তো সন্ধ্যার সময় মনে হয় পড়তে যাইবে, আমার বাড়ির পাশে ওই জায়গায় পড়তে যায়। পড়তে যাওয়ার সময় ওই বাড়ির থেকে দৌড় দিয়ে উঠছে তখন হইলে ওই ভ্যান গাড়িটা রায়ন্দার থেকে আসছে পর তা ও তো দেখে না, ও তো বাচ্চা মানুষ দৌড় দিয়ে রাস্তা ওপার যাওয়া যাচ্ছে। এর মধ্যে ভ্যান গাড়ি আসে পড়ছে। ভ্যান গাড়ি আসার পরে ও ভ্যানের ওই সামনের চাক্কার বাড়ি দিয়ে ফালাই দেওয়ার পর শুয়ে পড়ছে। পর ওই পিছনের চাক্কা ওর গাড়ি ঠিক আছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন তার চোখের পানি যেন তিনি রাখতে পারছেন না বারবার। আচ্ছা, আপনার পরিচয়? আমার বাড়ির সামনে ওরা বাড়ি করছে, নূতন বাড়ি, কিন্তু এখন বলতে পারি না কিছু। একটু আগে আসাম করে গেছি রাস্তায় ভাইয়া, বিকালে নামাজ পড়িয়া যাইতে আসাম চলে গেছি নাতির লগে। এখন বাইরে উনি যেখানে গাড়ির তলে পড়ছে, সে গাড়ি এলাও আমরা চিনি। সেই পিছনের চাক্কার তলে বুকের উল্টে যাওয়ার পরে মোরগঞ্জ পর্যন্ত তাকে নিয়ে গেছে। মোরগঞ্জ বয়ে সে ইন্তেকাল করেছেন। আবার নিজ বাড়িতে আমরা নিয়ে আসছি। এখন সাথে লোক আসছে, কোনো মহিলা বাদ নাই, আর পুরুষ সমস্ত লোক, দিনাং ওয়ার্ডের সমস্ত লোক তারা আসছে এই দেখতে। মেয়েটাকে ক্লাস 1 এসে ভালো ছাত্রী, পড়াশোনা করে, এই অবস্থা। এখন একটু আপনার সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন তার বড় মামা তিনি এসেছেন এবং তিনি কান্নাকাটিতে বারবার ভেঙে পড়ছেন, আপনারা লক্ষ্য করেছেন। এবং বড় মামা তার আদরের ভাগ্নি ছিল। এবং এত আসলে কি বলবো, আমাদের চোখেও পানি চলে এসেছে, আবেগপ্রবণ সবাই হয়ে পড়েছেন। কেউ চোখের পানি আসলে রাখতে পারছে না, কারণ আমার নিজেরই কথা বলতে আসলে কষ্ট হচ্ছে যে সন্তান যদি আজকে আমার হতো সেক্ষেত্রে এই কষ্ট কিভাবে। এবং দেখতে পাচ্ছেন তার ছোট মামা তিনিও এসেছেন। ছোট মামা আদরের ভাগ্নিকে হারিয়ে কিভাবে ভেঙে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, আসলে আমি রাখতে পারছি না, কথা বলতে পারছি না, আমার নিজেরও চোখে পানি চলে এসেছে। আসলে আমারও যদি সন্তান। দুঃখিত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।